আমরা এখন আজকে নবম শ্রেণী মনে হয় এটা পার্ট 3 2 না 3 তো 3 পার্টে এর সামেটিভ এক্সামিনেশনের জন্য দেখো বোথ হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশন। আমি যদি ভেঙে ভেঙে বলি দুটোরই বা উভয়েরই, ঠিক আছে। বোথ হ্যাভ দুটোরই আছে মেকানিজমস মানে কৌশল, ফর রেপ্লিকেশন প্রতিরূপ সৃষ্টি করার। প্রতিরূপটা কি মানে বৃদ্ধি পাওয়ার, একটা থেকে দুইটা হওয়া, দুইটা থেকে চারটা হওয়া, এই দুটোরই আছে। তাহলে বোথ আসে না, তাহলে দুটোর সময় প্রিপোজিশন হিসাবে কি বসবে? বোথ বসবে, ওই জন্য মনে থাকে, ঠিক আছে। যেমন বোথ গার্লস আর নটি, দুটো বালিকাই দুষ্ট, ঠিক আছে। তারপরে তাহলে বোথ হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশন না, রেপ্লিকেশন। এবার দেখো ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন। বাইনারি ফিশন মানে হচ্ছে একটা থেকে আরেকটা সৃষ্টি হওয়ার জন্য খুব দ্রুত পদ্ধতি, ঠিক আছে। তো বলছে যে ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস, ব্যাকটেরিয়া আবার উৎপাদন হতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে, স্বাধীনভাবে। তারপর থ্রো বাইনারি ফিশন, বাইনারি ফিশন পদ্ধতিতে। তারপরে তাহলে ব্যাকটেরিয়া বাইনারি ফিশন পদ্ধতিতে স্বাধীনভাবে উৎপাদন করতে পারে, মানে বংশবৃদ্ধি করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, এটা হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, মনে থাকে জানো, ঠিক আছে, এটা হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড। অন দ্য আদার হ্যান্ড ভাইরাসেস require a host cell to replicate. তাহলে আবার বলি, অন দ্য আদার হ্যান্ড ভাইরাসেস রিকোয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট, মানে নিজের প্রতিরূপ সৃষ্টি করার জন্য ভাইরাসকে একটা পোষক দেহের উপর নির্ভর করতে হয়। এখন এখানে যে জিনিসটা, ব্যাকটেরিয়া কী করে জানো? এই হলো একটা ব্যাকটেরিয়া, মাঝখানে এরকম ফাঁক হয়ে যায়, ভাঁজ হয়ে যায়, তারপর দুটা ব্যাকটেরিয়া হয়ে যায়, এটার নাম প্রতিরূপ সৃষ্টি করা। আর ভাইরাস যখন জড় পদার্থে থাকে তখন তার কোনো জীবন নাই। আর যখনই সে একটা জীবের উপর, অ্যানিম্যাল হোক, প্লান্ট হোক, ঠিক আছে, বা ম্যান হোক, হিউম্যান হোক, যার উপরে পড়লেই সে তার প্রতিরূপ সৃষ্টি করা শুরু করে দেয়। তাহলে অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, মানে যদি আমরা অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল, অ্যান্টিবায়োটিক মেরে ফেলতে পারে গ্রোথ অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার গ্রোথ, উৎপাদনকে নষ্ট করে ফেলতে পারে। বাট দে আর নট এফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস, কিন্তু অ্যান্টিবায়োটিক ভাইরাসের জন্য কাজ করতে পারে না। ব্যাকটেরিয়া আর লার্জার দেন ভাইরাসেস, ব্যাকটেরিয়া হচ্ছে ভাইরাসের চেয়ে বড়। তারপরে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভাইরাসেস মিনস, ভাইরাসের মাধ্যমে ব্যাকটেরিয়াকে এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে ট্রান্সমিটেড করা যায়। ট্রান্সমিটেড মানে হচ্ছে, এটাকে বলা হয় যে একটা জীবের জিন থেকে আরেকটা জীবের জিনকে প্রতিস্থাপন করা, একটা জীবের জিনকে আরেকটা জীবের জিনে প্রতিস্থাপন করা। তাহলে এখন যদি আমরা
আরেকবার এটা পড়ি, দেখো। বোথ হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশন, উভয়েরই প্রতিরূপ সৃষ্টি করার কৌশল রয়েছে বা কৌশল রয়েছে। ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রো বাইনারি ফিশন, বাইনারি ফিশন পদ্ধতিতে ব্যাকটেরিয়া স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে। তারপরে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ভাইরাস রিকোয়ার আ হোস্ট সেল টু রেপ্লিকেট, বংশবৃদ্ধির জন্য ভাইরাসকে একটা পোষক দেহ, পোষক দেহ হচ্ছে আমরা বা একটা জীবন্ত গাছ, এটা বলতেছে। অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধ্বংস করতে পারে কে? অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্সগুলো তো আমরা যে ওষুধগুলো খাই, যেমন সেপ 3 খাই অনেকে, তাই না? সেফিট্রিম খায়, যেগুলো দামি দামি ওষুধ, বাট দে আর নট এফেক্টিভ অ্যাগেনস্ট ভাইরাসেস, কিন্তু অ্যান্টিবায়োটিক ভাইরাসের জন্য এফেক্টেড না। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস, ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড়। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রো ভাইরাস মিন্স, মানে ভাইরাসের স্বকীয়তা দিয়ে ব্যাকটেরিয়ার জিনকে অন্য জীবে ট্রান্সমিটেড করা যায়। এবার যদি আমরা আমাদের এখান থেকে কিছু প্রশ্ন আসি, তাহলে খেয়াল করবো প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা আমি করছি, উপরেগুলো করছি আর আগের ভিডিওতে, ওগুলো দেখে নেবেন। এখানে যেটা আছে, ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিভাবে বংশবৃদ্ধি করে, তাহলে হাউ ডাজ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া রিপ্রোডিউস, তাহলে প্রশ্নটা হচ্ছে কি, হাউ ডাজ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া রিপ্রোডিউস, বাংলা কী হবে বলো তো? ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিভাবে উত্তরটা বাংলায় বলো তো। ব্যাকটেরিয়া স্বাধীনভাবে বাইনারি ফিশন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, আর ভাইরাস বংশবৃদ্ধি করার জন্য পোষক দেহের প্রয়োজন পড়ে, তাই না? তাহলে উত্তরটা কোথায় হবে বলো তো? যেখানে, এখান থেকে ব্যাকটেরিয়া ক্যান, যেখান থেকে শুরু করব, খেয়াল করো। ব্যাকটেরিয়া ক্যান, এখান থেকে, ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস independently through binary fission. On the other hand, viruses require a host cell to replicate. ঠিক আছে? এবার এটা উত্তরটা পাইলাম, পাবো এখন আমি? পাবো না মানে? আচ্ছা, এখানে কত দূর পর্যন্ত হবে জানি? রেপ্লিকেট এই পর্যন্ত হবে, এই যে রেপ্লিকেট পর্যন্ত হবে। এবার প্রশ্নটা আসো, বংশবৃদ্ধির জন্য কোন অণুজীবের আশ্রয়দাতা প্রয়োজন হয়? বংশবৃদ্ধির জন্য কোন অণুজীবের আশ্রয়দাতা প্রয়োজন হয়? তাহলে হুইচ মাইক্রো অর্গানিজম নিডস আ হোস্ট টু রিপ্রোডিউস? হুইচ মাইক্রো অর্গানিজম নিডস আ হোস্ট টু রিপ্রোডিউস, মানে বংশবৃদ্ধির জন্য কোন জীবকে পোষক দেহের উপর নির্ভর করতে হয়? কোন জীবকে? ভাইরাসকে। আর ব্যাকটেরিয়া তো স্বাধীনভাবে পারে, তাহলে এখানে উত্তর কি হবে আমার? ভাইরাসেস। ঠিক আছে? তারপরে ব্যাকটেরিয়া ও ভাইরাসের একটি পার্থক্য লেখো। রাইট আ ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস। ব্যাকটেরিয়া স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে, আর ভাইরাস, আরও একটা পার্থক্য হচ্ছে ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস, ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড়, তাই না? এটা লিখতে পারবো না? তাহলে তোমাদের আগামীকালকে আর ওয়ার্ড মিনিং কিছু ছিল, ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নাও। যেমন ওয়ার্ড মিনিং ছিল মাইক্রোস্কোপিক, এটার বাংলা হচ্ছে কি? অনুবীক্ষণিক। এটার শিরোনাম হচ্ছে টিনি।
ঠিক আছে? তারপর কি আছে অর্গানিজম মানে জীব, এটা কিন্তু নাউন, ঠিক আছে? তারপরে লিভিং থিং বা লিভিং বিং যেটাই বলো, এটা বললে হবে। তারপর সিঙ্গেল সেল মানে এক কোষী, সিঙ্গেল সেল মানে এক কোষী, অ্যাডজেক্টিভ এটা, এটা হবে সেলুলার, সেলুলার। তারপরে এটা কি কনসিডার্ড মানে বিবেচনা করা, এটা ভার্ব, তাহলে থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক অ্যাবাউট। এরপরে হচ্ছে ভাইরাসেস মানে ভাইরাস, ঠিক আছে? ওয়ান কাইন্ডস অফ মাইক্রো অর্গানিজম বা জার্মস লিখলেও হবে, ওয়ান কাইন্ডস অফ মাইক্রো অর্গানিজমস। তারপর জেনেটিক, জেনেটিক মানে হচ্ছে উত্তরাধিকার, এটাকে বলা হয় আর কি, ইনবর্ন, ঠিক আছে? বা ইনহেরিটেন্স বললেও হবে। ম্যাটেরিয়াল উপাদান, ম্যাটার মানে উপাদান, ম্যাটার সাবস্টেন্স, ম্যাটার সাবস্টেন্স। পটেনশিয়াল সম্ভাব্য, এটা নাউন, ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি। তারপরে আসতেছে আমাদের হিউম্যান মানব, পার্সন মানব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আজকে কী কী পেলাম? শব্দার্থগুলো পেয়েছি, প্রশ্ন উত্তরগুলো পেয়েছি, রিডিংটা পেয়েছি। এখন আমরা বলতেছি যে এই রিডিং পার্ট থেকে তোমাদের হচ্ছে এমসিকিউ হবে, শর্ট অ্যান্সারের কোশ্চিন হবে, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে ম্যাচিং হবে, ওকে? এই জিনিসগুলো হবে, এগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। তাহলে রিডিং অংশটা আমরা এটা পড়লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি চ্যানেলটি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন।